মুখ্যমন্ত্রীর বার্তার পরই সক্রিয় তৃণমূল। জেলায় জেলায় বাড়ি বাড়ি গিয়ে চলছে ভোটার তালিকা যাচাইয়ের কাজ, এমনটাই করছে তৃণমূল। আলিপুরদুয়ার জেলায় ভোটার তালিকা যাচাইয়ের কাজে ময়দানে তৃণমূল বিধায়ক সুমন কাঞ্জিলাল। বিজেপির অভিযোগ, ভুয়ো ভোটারের নামে বিজেপির সমর্থকদের নাম বাদ দিচ্ছে তৃণমূল। আমদাবাদ থেকে এখানে ভোট দিতে আসবে, মজাটা বুঝুন। সব জেলাতেই আছে, আমি কিছু পেয়েছি হাতে বলে তাই প্রত্যেকটা দেখতে হবে, কিন্তু ছেড়ে দিলে চলবে না। হরিয়ানা তো ভর্তি, ভোটার লিস্ট নিয়েছে আর ঢুকিয়ে দিয়েছে। 27 ফেব্রুয়ারি নেতাজি ইন্দোরে ছিল তৃণমূলের মেগা বৈঠক। সেই বৈঠকেই দলনেত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছিলেন, রাজ্যের ভোটার তালিকায় বহু ভুয়ো ভোটারের নাম ঢুকেছে। দলীয় কর্মীদের অবিলম্বে বাড়ি বাড়ি গিয়ে ভুয়ো ভোটারদের চিহ্নিত করতে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। দলনেত্রীর নির্দেশে জেলায় জেলায় বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা যাচাইয়ের কাজ শুরু করেছে শাসক দল। সোমবার আলিপুরদুয়ারের দক্ষিণ জিতপুর গ্রামে আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল এই ভুতুড়ে ভোটারের অভিযোগের ভিত্তিতে বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করছে। হরিয়ানার লোক ঢুকে যাচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ভোটারের মধ্যে, এটা কি? এই জন্য যারা নিজেরা ভোটার তারাই ওই যে অনলাইনে, সবার পক্ষে তো এটা সম্ভব না। ওই সম্ভব না বলেই আমরা আমাদের দলের পক্ষ নিয়ে স্থানীয় যারা আছে সবাই মিলে আমরা চেক করি। তৃণমূলের অভিযোগ, ভোটার তালিকা যাচাই করতে গিয়ে আলিপুরদুয়ার এখনো পর্যন্ত শতাধিক ভুতুড়ে ভোটারের সন্ধান মিলেছে। বেছে বেছে কেন করা হচ্ছে? আমরা সবাই অভিযোগ পেয়েছি যে সম্প্রতি দিল্লির নির্বাচন, মহারাষ্ট্রে এই ঘটনা ব্যাপক আকারে হয়েছে, ব্যাপক ভুয়া ভোটার। সেই একই বিষয় কি বাংলাতেও করবার চক্রান্ত চলছে? এই চক্রান্ত আমরা বন্ধ করে দিতে চাই সাধারণ মানুষের সহযোগিতা নিয়ে। তৃণমূলের এই ভোটার তালিকা যাচাইয়ের কর্মসূচিকে স্বাগত জানিয়েছেন দক্ষিণ জিতপুর গ্রামের বাসিন্দারা। খুবই ভালোভাবে দেখছি, এটাতে ভালো হচ্ছে। তৃণমূলের এই কর্মসূচি নিয়ে পাল্টা অভিযোগ করেছে বিজেপি। পদ্ম শিবিরের দাবি, ভুয়ো ভোটারের নাম করে বেছে বেছে বিজেপি সমর্থকদের নাম বাদ দিচ্ছে তৃণমূল। শুধু একটা বুথের প্রায় 20 থেকে 25 জন যারা প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে বিজেপি করে, তাদের ভুয়ো ভোটারের নাম করে কেটে দেওয়া হয়েছে। তো এই প্রবণতাটা ভয়ঙ্কর। শাসক দল প্রায় সব জেলাতেই ভোটার তালিকা যাচাইয়ের কাজ শুরু করেছে। এখন দেখার 2026-এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে কতজন ভুতুড়ে ভোটারের সন্ধান মেলে। আলিপুরদুয়ার থেকে সুদীপ ব্যানার্জি রিপোর্ট, NKTV বাংলা।